আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের ভাগ্যে যে কী আছে আল্লাহই ভালো জানে। বাংলাদেশের যে নাজুক অবস্থা, যে খারাপ অবস্থা, এই অবস্থার মধ্যে আর এক দুঃসংবাদ। এদিকে আপনারা বঙ্গোপসাগরে দুটি ট্রলার সহ আপনার 34 জন ভারতীয় জেলেকে আটক করে নিয়ে এসেছে বাংলাদেশের নৌবাহিনী। তারা নাকি সমুদ্র সীমার বাংলাদেশের অঞ্চলে ঢুকে মাছ শিকার করছিল। যখন এই বাহিনীর নৌকা দেখতে পেয়েছে তখন তারা নাকি সেখান থেকে তারা তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে এসেছে এবং দুটো ট্রলার নিয়ে এসেছে। এর আগে আপনারা জানেন বাংলাদেশের জেলেদেরকে তারা ধরে নিয়ে গিয়েছিল বেশ অনেক দিন আগেই, সেটা আবার চুক্তির মাধ্যমে ফেরত নিয়ে এসেছে। এখন আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের অবস্থা কী, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন লেভেলে যে পৌঁছাইছে। এই অবস্থায় এখন যা শুরু হয়েছে, যদি এটার উপর ক্ষোভ হিসাবে নেয়, রাগ হিসাবে নেয়, আবার এটাকে যদি উস্কানি হিসাবে নেয় যে না এরা যা বলছে মিথ্যা বলছে, এটাকে ধরে যদি আবার আপনারা জানেন যে উলফা বাহিনীর উপরে মিয়ানমারের শতাধিক ড্রোন হামলা করেছে, সেখানে তাদের 3 জন নেতাও মারা গিয়েছে। এখন এই যে শতাধিক ড্রোন হামলা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে একের পর এক পুশিন চলছে সীমান্তে, অবৈধভাবে কাউকে পেলেই গুলি করা হচ্ছে। এর মধ্যে আবার এই জেলেদেরকে আটক নিয়ে করার পরে তাদের সাথে যদি আবার কোন ধরনের আচরণ হচ্ছে বা কি হচ্ছে, তারা আবার এটাকে কিভাবে নিবে, সব কিছু মিলায়ে আমার মনে হচ্ছে যে একের পর এক নিষেধাজ্ঞা তো আসতেছে। তারপরে এটাকে যদি নেগেটিভলি নিয়ে বাংলাদেশের উপর কোনো মানে মানে প্রভাব ফেলে, তখন এমনি লেজেকে বড় অবস্থা হয়ে যাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা তো মোটেও ভালো নয়। দেখতেছেন একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, রাজধানী, হত্যাকাণ্ড চলতেছে। এখন কেউ কারোর বিরুদ্ধে মামলা দিলে হাতুড়ি পিটা করে হাত পা ভেঙে দিচ্ছে। মানে বন্ধু হয়ে কিভাবে দিন দুপুরে উদ্যম নৃত্য করছে, সেগুলো আপনারা দেখেছেন, আমরা দেখতেছি। মানে সব কিছু মিলায়ে আমরা যে ভালো পজিশনে নেই, আমাদের যে ভালো অবস্থা নয়। এখন এই মাছ শিকার করাকে কেন্দ্র করে 34 জনকে আটক করা, 2টা ট্রলার নিয়ে আসাকে কেন্দ্র করে পানি যে কোন দিকে গড়ায়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ভালো ভালো সব কিছু মিটে যায়, সেটা যেন ক্ষতিকর কোনো দিকে বা ক্ষতিকর কোনো পর্যায়ে না যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।